ভাবতে পারো জীবন মৃত্যুর লড়াই চলছে, সময় ফুরিয়ে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর কুমির ঝাঁপিয়ে পড়ল মহাবীর হনুমানের উপর। এটা কি শুধুই একটি সাধারণ আক্রমণ, নাকি এর পিছনে ছিল গভীর কোনো রহস্য? যখন লঙ্কার রণক্ষেত্রে যুদ্ধ চরমে পৌঁছেছিল, তখন মেঘনাদের শক্তিশালী বাণে লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। চারিদিকে উদ্বেগ আর শোকের পরিবেশ তৈরি হয়। শুধু হিমালয়ের সঞ্জীবনী বুটিই তাকে বাঁচাতে পারবে। এটা শুনেই হনুমান এক মুহূর্ত সময় নষ্ট না করে আকাশপথে রওনা দিলেন। এই খবর যখন রাবণের কাছে পৌঁছালো, তখন সে ভয় পেয়ে ভাবল, যদি হনুমান সঞ্জীবনী নিয়ে ফিরে আসে তবে লক্ষণ বেঁচে যাবে এবং আমাদের পরাজয় নিশ্চিত। তখন সে এক মায়াবী রাক্ষস কালনেমিকে আদেশ দিল যে কোনোভাবে হনুমানকে পথে আটকাও। কালনেমি এক সাধুর ছদ্মবেশ ধারণ করে পথে একটি সুন্দর আশ্রম তৈরি করলো। যখন হনুমান সেখানে পৌঁছালেন, তখন সে ভদ্রভাবে বলল, হে বানরবীর, আগে একটু বিশ্রাম নিন, জল পান করুন, তারপরে যাত্রা করুন। হনুমান কিছুক্ষণ থামলেন, কিন্তু তার মনে সন্দেহ জাগলো। ঠিক তখনই পাশের একটি সরোবরতে স্নান করতে গেলে একটি কুমির তার উপর আক্রমণ করে। হনুমান সঙ্গে সঙ্গে কুমিরটিকে বধ করেন। আশ্চর্যজনকভাবে সেই কুমিরটি এক অপ্সরায় রূপান্তরিত হয়। সে জানায় এই সাধু আসলে রাবণের পাঠানো রাক্ষস কালনেমি। এটা শুনেই হনুমান তৎক্ষণাৎ আশ্রমে ফিরে আসেন। এবার তার চোখে ক্রোধ, মনে একটাই লক্ষ্য, তিনি কালনেমিকে চ্যালেঞ্জ করেন। রাক্ষস তার আসল রূপ দেখাতেই হনুমান এক মুহূর্ত দেরি না করে তাকে বধ করেন। এরপর তিনি আর এক মুহূর্ত নষ্ট না করে হিমালয়ের দিকে রওনা দেন, কারণ প্রতিটি মুহূর্ত তখন অত্যন্ত মূল্যবান ছিল। প্রভু রামের ভাই লক্ষ্মণের জীবন ঝুঁকিতে ছিল, কিন্তু হিমালয়ে গিয়ে হনুমান সঞ্জীবনী বুটি চিনতে পারেননি। তাই তিনি পুরো পর্বতটাই তুলে নিয়ে আসেন এবং লক্ষ্মণের প্রাণ বাঁচান। এই কাহিনী আমাদের শেখায়, শুধু শক্তি নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং বুদ্ধিই সত্যিকারের বিজয় এনে দেয়।